তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে পারো। সেটা হচ্ছে জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এই সিনেমাটা জিদ্দা এবং পুরো টিম আর কি প্ল্যানিং করেছে। এখন থেকে প্ল্যানিং করেছে যে পুজোতে রিলিজ করার, এবছর দুর্গা পূজায়। তো এটা কি একদমই সেফ ডিসিশন, সেটা নিয়ে কথা বলবো। দেখো, পুজোতে রিলিজ করার একটা সেফ ডিসিশন কিনা এটা আগে বলতে পারতাম, কিন্তু রিসেন্ট টাইমে যেরকম অ্যানাউন্সমেন্টগুলো হয়েছে এই বছর পুজোর, সেটা দেখে আমার মনে হচ্ছে জিদ্দার এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা কিন্তু চাপে পড়তে চলেছে, এবং খুব বড় সড়ো চাপে পড়তে চলেছে। তার মেন কারণ হতে চলেছে দেব শুভশ্রী সিনেমাটা, দেশু 7। দেব যা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই বছর পুজোয় দেব শুভশ্রী সিনেমা আসতে চলেছে, তাদের 7 নম্বর সিনেমা। সিনেমার এখন ডিরেক্টর কে, প্রডিউসার কারা কারা, এসব কিছু জানানো হয়নি, কিন্তু দেবদা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে মানে ভাই ঝড় উঠে গেছে সিরিয়াসলি। মানে মারাত্মক লেভেলের ক্রেজ এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এই সিনেমাটা পুজোতে ঝড় তুলতে চলেছে, এবং এই সিনেমাটার সামনে বাকি যে সব প্রোডাকশন হাউসেরই সিনেমা আসুক না কেন, এটুকু গ্যারান্টি বলে দিচ্ছি সেই সিনেমাগুলো চাপে পড়তে চলেছে। এবং অপরদিকে যদি জিদ্দার কথা বলি, জিদ্দার প্রিভিয়াস রেকর্ড কিন্তু খুবই খারাপ। জিদ্দার সেরকমভাবে সিনেমা কিন্তু বক্স অফিসে চলেনি। তার লাস্ট সিনেমা ছিল বুমেরাং, যেটা 2023 সালে মানে মোটামুটি একটা হিট ট্যাগ পেয়েছিল সিনেমাটা, তাও মোটামুটি চলেছিল। বাকি সিনেমাগুলো তো একদম সেরকমভাবে বক্স অফিসে চলেনি। হ্যাঁ, চেঙ্গিস কিছুটা চলেছিল ওভারসিজ মার্কেটে, কিন্তু বাকি সেরকমভাবে কিন্তু জিদ্দা সাফল্য পায়নি রিসেন্ট টাইমে। তো জিদ্দার আমার মনে হয় এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা সব থেকে বড় মাইনাস পয়েন্ট হতে চলেছে এই দেশু 7 দেব শুভশ্রী সিনেমাটা। এবং 2 নম্বর চাপ হতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের থেকে। উইন্ডোজ প্রোডাকশন হাউসের এবছর পুজোতে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা বহুরূপীর পার্ট 2 আসতে চলেছে, বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো উইন্ডোজ প্রোডাকশন হাউসের কিন্তু পুজোতে একটা সার্টেন দর্শক আছে, একটা হিউজ সংখ্যক দর্শক আছে যারা উইন্ডোজ প্রোডাকশন হাউসের সিনেমা আসলে কিন্তু দেখতে যায়, এবং বহুরূপীর একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে। তো এই সিনেমাটাও কিন্তু একটা জোরদার চাপে ফেলবে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত জিদ্দার সিনেমাটাকে। এবং 3 নম্বর চাপ হচ্ছে এসবিএফ প্রোডাকশন হাউস। এসবিএফ প্রোডাকশন হাউস পুজোতে এখন তাদের কি সিনেমা আসবে সেটা কনফার্ম কিছু জানায়নি, কিন্তু পুজোতে তাদের সিনেমা আসবে এটুকু কনফার্ম। কারণ পুজোর স্লটটা তারা ছাড়বে না, এটুকু 100%। তারা বিগ বাজেট বা মোটামুটি বাজেটের একটা সিনেমা তো আনবেই, এটুকু 100%। তো সেদিক থেকে এই জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা কিন্তু চাপে পড়বে, এবং একটা নোংরা মানে পলিটিক্স কিন্তু চলবে ওই টাইমটাতে, যেরকম প্রত্যেক বছরই হয়। এবার কিন্তু জিদ্দাকে নিয়ে নোংরা পলিটিক্সটা চলবে। জিদ্দার এখন মার্কেট সেরকমভাবে কিচ্ছু নেই, মানে জিরো বলা যায়। হ্যাঁ, জিদ্দার তো হিউজ ফ্যান ফলোয়িং আছে, কিন্তু তার প্রিভিয়াস রেকর্ড কিন্তু খুব একটা ভালো না। তো সেই দিক থেকে শো সংখ্যা কিন্তু এসবিএফ তো নেবেই। এসবিএফ একটা বড় সড়ো প্রোডাকশন হাউস। তারপর দেব রয়েছে, দেব এত বড় একটা নাম, তার এখন মার্কেট মারাত্মক লেভেলের, রিসেন্ট টাইমে সুপারহিট ব্লকবাস্টার সিনেমা দিয়ে যাচ্ছে। তো সে একটা হিউজ সংখ্যক শো নেবে। তারপর উইন্ডোজ প্রোডাকশন হাউস, মানে চারদিকে চাপে একদম ভাই। জিদ্দার সিনেমাটা সত্যি খুব মানে মারাত্মক লেভেলের, কিন্তু একদম জোকার হতে চলেছে এটুকু বলতে পারি। জিদ্দা যদি এই দুর্গাপূজার টাইমে সিনেমাটা নিয়ে আসে না, সব থেকে বড় ভুল করবে, সব থেকে বড় ভুল করবে। আমার মনে হয় সিনেমাটাকে একদম পেছনে ঠেলে দেওয়া দরকার, একদম মানে কালী পূজা বা তারপরে রিলিজ করা দরকার, না হলে একদম আগে 15 আগস্ট বা ওই টাইমের আর কি উইকেন্ডে দুর্গাপূজার আগে হয়তো রিলিজ করা দরকার, যেটুকু আমার মনে হয়। কিন্তু দুর্গাপূজার টাইমে যদি রিলিজ করে, জিদ্দার বুঝতে পারছি যে একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। জিদ্দার সিনেমা অনেক বছর দুর্গাপূজাতে আসেনি, তো অবশ্যই দর্শক মুখিয়ে থাকবে, আমরাও এক্সাইটেড। কিন্তু এই সিনেমাটার জন্য ক্ষতি। আমার মনে হয় জিদ্দার একটা ভালো সিনেমা এরকম চাপে পড়ে, এরকম মানে 2-3টে সিনেমার মাঝে পড়ে সিনেমাটা একদম যাচ্ছাতাই হয়ে যাবে, যাচ্ছাতাই পলিটিক্স খেলবে, সিরিয়াসলি বলছি। তো জিদ্দা এবং পুরো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের টিমকে এই জিনিসটা, এই ডিসিশনটা কিন্তু ভেবেচিন্তে নেওয়া দরকার যে পুজোতে রিলিজ করাটা আদৌ কি সেফ হবে এই বছর অন্তত। কারণ সব থেকে বড় চাপে ফেলবে দেব শুভশ্রী জুটি সিনেমাটা, তারপর উইন্ডোজ প্রোডাকশন হাউসের বহুরূপীর পার্ট 2 রয়েছে, এবং অপরদিকে এসবিএফ প্রোডাকশন হাউসের কিছু একটা সিনেমা আসবে। তাছাড়া আরও 2-1টা সিনেমা কিন্তু রিলিজ করবে, পুজোতে রিলিজ করেই। তো দেখো, পুজোতে হিউজ সংখ্যক দর্শক যায়, তো সেক্ষেত্রে
আমি বলবো না যে সিনেমাটা একদম ফ্লপ হয়ে যাবে। হ্যাঁ, সিনেমাটা দেখবে কিন্তু ওই লেভেলে কিন্তু সাকসেসটা পাবে না, এটুকু 100% বলতে পারি। তো আমি রিকোয়েস্ট করব কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পুরো টিমকে যে তারা একটু ঠিকঠাক যেন ডিসিশনটা নেয়, এবং যারা জিৎ ফ্যান্সরা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই তোমাদের মতামত অবশ্যই জানাও যে দুর্গাপূজা আসলে কি আদৌ ঠিকঠাক ডিসিশন এই জিনিসটা, মানে পুরোপুরিভাবে নিউট্রাল একজন অডিয়েন্স হয়ে জিনিসটা ভাববে। এমন নয় যে আমি জিদ্দাকে খারাপ বলছি বা জিদ্দার সিনেমাটাকে খারাপ বলছি, একদমই না। আমি চাইছি এই সিনেমাটা ফাঁকা টাইমে রিলিজ করুক, এইসব নোংরা পলিটিক্সের মধ্যে যেন না রিলিজ করে, তাহলে সিনেমাটা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবে। সিনেমাটা সেরকমভাবে কিন্তু বক্স অফিস করতে পারবে না। ওরকম বড় বড় প্রোডাকশন হাউসের কাছে যদি জিদ্দার মানে যায় সিনেমাটা নিয়ে, সিরিয়াসলি বলছি সিনেমাটা কেউ নেবেই না, মানে কোনো শোই পাবে না সেরকম দেখতে গেলে। তো খুবই নোংরা একটা পলিটিক্স চলবে এই সিনেমাটা নিয়ে দুর্গাপুজোয় যদি রিলিজ করে আমার মনে হয়। তো তোমাদের মতামত অবশ্যই জানো এই বিষয় নিয়ে। চলো দেখা হচ্ছে, টাটা বাই বাই, টেক কেয়ার।